আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি যেহেতু আপনাদেরকে সকল টুলের কাজই আমি দেখাইছি, তো আজকে হচ্ছে যেহেতু এটা হচ্ছে সকল টুলের কাজ, আমি সকল টুল আজকে একসাথে দেখাবো। তো টুলবার জানার জরুরি কেন, আমাদের যে ডিজাইনগুলো করতে হয়, এই যে আমি দেখাচ্ছি যে ডিজাইনগুলো আমরা করব। তো আমার এই চ্যানেলে হচ্ছে ফটোশপ দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কীভাবে কাজ করবেন সেটাই। তো এই ধরনের কাজ আপনারা যে ফটোশপের মাধ্যমে করবেন সেটাই আমি দেখাবো। তো একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি টুলবার সম্পর্কে না জানেন তাহলে আপনি এরকম ধরনের কাজ করতে পারবেন না। তো আরেকটা বিষয়, এটা হচ্ছে আমাদের যে এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, এই শেপগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটরে তৈরি করছি, কিন্তু এইগুলো আপনারা ফটোশপে কিভাবে তৈরি করবেন সেটাই আমি দেখাবো। তো প্রথমে আমি টুলবার নিয়ে কথা বলবো। তো আমি এই ভিডিওটা দিব পরের ক্লাসে। তো প্রথমে আপনারা দেখেন, আমি যেহেতু এখানে এই ভিডিওটা হচ্ছে টুলবার জন্য, এই জন্য আমি আজকে সকল টুল দেখাবো। তো প্রথমে আমি এখান থেকে একটা পেজ নিব। আমি এই পেজটাকে আমি এখান থেকে ইঞ্চি করে দিলাম। আমি 6x6 ইঞ্চি রাখলাম। রাখার পরে আমি এটাকে ওকে করলাম। করার পরে এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার পরে আমাদের যে প্রথম টুলটা আছে সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার টুল। তো এই টুলের কাজ আমি দেখাইছি, আবারও আমি ক্লিয়ারলি দেখাচ্ছি। তো দেখেন, আমি যেখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি যদি এখানে একটা লেয়ার করি, করার পরে যে আমাদের উপরে যে কালারটা আছে, তো আপনি এখান থেকে নিচের কালার এবং উপরের কালার দুটোটাই নিতে পারবেন। তো আমি নিচের কালারটা আমি রেড রাখি। তো আমরা যদি উপরের কালারটা নিতে চাই তাহলে অল্টার ডিলিটে চাপ দিব, উপরের কালারটা চলে আসবে। আর যদি আমরা নিচের কালারটা নিতে চাই তাহলে কন্ট্রোল ডিলিটে চাপ দিব। তাহলে এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের একটা শেপ। তো এখন তারপরে যে আছে এটা হচ্ছে মুভ টুল। তো আমরা যেটা কাজ করলাম এটাকে আমরা লাড়াচাড়া করতে পারবো, মুভ টুলের সাহায্যে আমরা লাড়াচাড়া করতে পারবো। তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে লেসন টুল। তো আমরা লেসন টুল, এখানে তিনটা টুল আছে। তো তিনটা টুলের কাজ একই, একটা হচ্ছে লেসন টুল, আরেকটা হচ্ছে পলিগনাল টুল লেসন, আরেকটা হচ্ছে ম্যাগনেটিক টুল। তো পলিগনাল লেসন টুল হচ্ছে, প্রথম লেসন টুল হচ্ছে আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে এটাকে ডাইরেক্টলি মাউসে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করতে হয়। আর যদি আমরা এখানে পলিগনাল লেসন টুল নেই তাহলে আমরা এখানে চাপ দিয়ে এখানে সিলেক্ট করে আমরা এটাকে এভাবে সিলেক্ট করতে হয়। তো আর ম্যাগনেটিক টুল হচ্ছে, আমরা যদি এটাকে মাউস চাপ দেওয়ার পর আমরা যেখানে মাউস চাপ দিয়ে ছাড়াই যদি আমরা এখানে চাপ দেই তাহলে এটা পুরোপুরি সিলেক্ট হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে মিউজিক টুল। মিউজিক টুল হচ্ছে আপনি যে কালারটা আছে ওখানে যদি সিলেক্ট করেন তাহলে এটা হয়ে যাবে। দেখেন, এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে আমি এটাকে দিলাম, এটা পুরোটাই হয়ে গেছে। তো আপনি চাইলে এটা তো আরেকটা কালার দিতে পারবেন। তো এই হচ্ছে মিউজিক টুল। তারপর হচ্ছে ক্রপ টুল। ক্রপ টুল হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ আমরা এটাকে কেটে নিব। তো নির্দিষ্ট সাইজ কাটা মানেই ক্রপ টুল। তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুলের কাজ আমি দেখাইছি। তো একটা জিনিস, কোনো যদি ওখানে একটা ছবিতে যদি কোনো স্পট থাকে বা কোনো কিছু রিমুভ করতে চান তাহলে হেলিং ব্রাশ টুল খুবই প্রয়োজন। তো এখানে আছে ব্রাশ টুল। ব্রাশ টুল হচ্ছে, দেখেন এখানে আমি উপরে কালারটা রাখলাম, রাখার পরে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি এখান থেকে আমি ব্রাশটা বড় করে নিই, এখানে অবশ্যই বাড়িয়ে দিই। এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখেন এটা কিন্তু যতটুকু ব্রাশ করতেছি ততটুকু কিন্তু ব্রাশ হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ, মানে একটা প্রিন্টিং করা আর কি। তো এই বিষয়টাও আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এখানে ক্লোন টুল, ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুল আর হেলিং ব্রাশের টুল প্রায় কাজ সেম, মোটামুটি সেম। তো এটাতেও যদি কোনো ধরনের কোনো ছবিতে ব্রণ থাকে বা কোনো দাগ থাকে তাহলে আপনারা এটা দিয়ে রিমুভ করতে পারবেন। তারপর হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল হচ্ছে যদি আপনি কোনো কিছুকে কাটতে চান তাহলে ইরেজার টুল খুবই ইম্পর্টেন্ট।
এই দেখেন আমি এটাকে কাটতেছি খুব সুন্দরভাবে, কিন্তু এক সাইডভাবে এটা কেটে যাচ্ছে। তো এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল কীভাবে কাজ করে, আমি যদি এখানে একটা রেক্টেঙ্গুলার নিই, নেওয়ার পরে এখানে আমি এখানে একটা লেয়ার নিলাম, নেওয়ার পরে যদি আমি গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে যদি আমি এখান থেকে টান দিয়ে ধরে আমি এখান থেকে ছেড়ে দেই, তাহলে এই কালারটা উপরে যে কালারটা আছে এই কালারটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে আরও কালার আছে, আমরা এই কালারগুলো এখানে দিতে পারি। যেমন এই কালারটা আছে, আমি এই কালারটা দেওয়ার পর আমি এই কালারটা পেস্ট করলাম, সেম এই কালারটাই কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের ব্লার টুল। ব্লার টুলের কাজ হচ্ছে একটা জিনিসকে, কোনো কিছুকে ব্লার করা বা ঝাপসা করা। তো আমরা যদি এখন এই জিনিসটাকে আমরা ঝাপসা করতে চাই, এই যে এতটুকু সিলেক্ট করলাম, ধরেন এইটা এতটুকু সিলেক্ট করলাম, করার পরে যদি আমরা এখানে ব্লার টুলে যাই, যাওয়ার পরে যদি আমরা এখানে দেখেন, যদি এটা সাইজটা বড় করি, বড় করার পরে এখান থেকে আমরা অপাসিটি হাই রাখি, দেখেন এটা কিন্তু ব্লার হয়ে গেছে। তো এই কালারটার জন্য এটা বোঝা যাচ্ছে না, যদি কোনো ছবি হইতো তাহলে বোঝা যেত। তারপরে কিন্তু আমরা জুম করলে বুঝতে পারতেছি। তো আশা করি বুঝতে পারছেন ব্লার টুলের কী কাজ। তারপর হচ্ছে ডস টুল। তো ডস টুলের কাজ হচ্ছে যদি কোনো কিছু লাইট কম থাকে তাহলে সেখানে লাইট হয়। ডস টুলের কাজ হচ্ছে লাইট বাড়ানো। ডস টুলের কাজ হচ্ছে লাইট বাড়ানো, এবং বার্ন টুলের কাজ হচ্ছে লাইট কমানো। দেখেন লাইট কিন্তু কমে যাচ্ছে। তো আশা করি এটাও বুঝতে পারছেন। তারপর হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। তো টাইপ টুল হচ্ছে আমরা যদি কোনো কিছুকে লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে টাইপ টুলটা খুবই প্রয়োজন হয়। দেখাচ্ছি, আমরা যদি এখানে একটা বাংলা লিখতে যাই, আমরা এখানে একটা বাংলা লিখব, ইউনিকোড করা আছে, ক্লাসিক করতে হবে। আমরা এটাকে এখান থেকে আমরা ক্লাসিক করে নিব। ক্লাসিক করার পরে আমরা এখান থেকে দেখেন তো আমাদের যদি কোনো এরকম ধরনের কোনো সমস্যা হয় তাহলে আমাদের এখানে ক্যারেক্টারে যাইতে হবে। ক্যারেক্টার আসার পরে এখান থেকে টিকমার্কটা আমরা তুলে দিব। তুলে দেওয়ার পরে আমরা এখানে এখন যদি লিখি, দেখেন আমার তো লেখাটা এখন ক্লিয়ারলি হচ্ছে। এখন এখান থেকে আমরা চাইলে এই কালারটা পরিবর্তন করতে পারবো। তো হরিজন্টাল টাইপ টুল হচ্ছে এটা মানে লেখালেখির জন্য। আর এটা আপনি এখানে ক্লিক করার পরে এখানে দেখেন ক্যারেক্টার আসার পরে আপনারা কিন্তু এখানে সব কিছুই পাই যেতেছেন, A to Z। এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আশা করি টাইপ টুলের কাজটা বুঝতে পারছেন। তারপরে আমরা দেখব পেন টুল। তো আমরা দেখব পেন টুল। তো তারপরে আমরা দেখব পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে কি, যে আমরা যদি কোনো কিছুকে এখান থেকে আমরা সিলেক্ট করি, দেখেন আমরা যদি একটা শেপ তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে গেলাম, যাওয়ার পর আমরা এটাকে এতটুক করে, এটাকে ছোট করে আমরা এটা এতটুক নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কিন্তু আমরা এখানে একটা শেপ তৈরি করলাম। এখন শেপ তৈরি করার পরে যদি আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিই, দেখেন যদি আমরা এখানে স্টাইলাইজ করার পরে যদি আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট টুল দিই, দেখেন জিনিসটা কিন্তু কতটা ভালো লাগতেছে। তো এখন এই কালারটা যদি আমরা আরেকটু চেঞ্জ করি, দেখেন এই কালারটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তাহলে এই জিনিসটা আরও ফুটে উঠবে। তাহলে আমরা এই কালারটাকে এই কালারটা দিলাম, দেখেন। তো পেন টুলের কাজ হচ্ছে আপনি যেখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওটাকে আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন পেন টুলের সাহায্যে। তো আশা করি বুঝতে পারছেন পেন টুল কোন ধরনের কাজ করে। তারপর হচ্ছে এখানে আছে রাউন্ড শেপ, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। তো এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার দেখছি, আর এখানে হচ্ছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার। তো এগুলো শেপের আকারে সরাসরি কাজ করে, আর এটাতে শেপ সিলেক্ট করার পরে তারপরে এটাকে একটা শেপ করার জন্য কালার দিতে হয়। তো আপনারা যারা ওটা ঝামেলা হয় তারা রাউন্ড শেপ দিয়ে কাজ করতে পারেন, খুব ইজি হবে। তারপর হচ্ছে হাইড ওভার টুল। হাইড ওভার টুলের কাজ হচ্ছে যদি আমি একটা কালার, দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি এইখানে যে কালারটা আছে
সেইখানে যদি আমি এখানে দেখেন একটা কালার দিব, এখানে একটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করার পরে আমি এখান থেকে একটা কালার দিব, আমি লাল কালারটা দিলাম। লাল কালারটা দেওয়ার পরে আমি এটাকে কালারটা উপর তুলে দিলাম। এখন দেখেন আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আইড ওভার টুল দিয়ে যদি আমি এটাকে ক্লিক করি, তাহলে কিন্তু এই দেখেন এটাকে কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি অল্টার ডিলিটে চাপ দিই, তাহলে আমাদের সবুজ কালারটা এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আইড ওভার টুলের কাজ হচ্ছে যে কোনো কালারকে এটা সিলেক্ট করা, বা যে কোনো কালারকে আপনি আইড ওভার টুল দিলে কপি করতে পারবেন এক কথায়। তারপর হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে যে আপনি যদি এখানে এই যে এখানে আসেন, আসার পরে যে এটা চাপ দেন, চাপ দেওয়ার পর দেখেন লাড়াচাড়া করতে পারতেছেন, তো এটাও একটা সুবিধা। তারপর হচ্ছে জুম টুল। তো জুম টুল আমাদের দুইটা জুম টুলে আমাদের এটা কি সমস্যা হতে পারে আমি সেটাই দেখাবো। তো প্রথমে দেখেন এখানে দুইটা ফ্রেম আছে। যদি এখানে জুম অল উইন্ডো থাকে, তাহলে এটাকে যদি চাপ দেই তাহলে দুইটাই বড় ছোট হবে। তো দুইটা ফ্রেমই বড় ছোট হবে দেখেন। তো এটা হচ্ছে জুম টুলের কাজ। তো আশা করি বুঝতে পারছেন সকল টুলের কাজ আমি দেখালাম। এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো শেপ কীভাবে তৈরি করতে হয়।